দেখুন বন্ধুরা, যখন এতটা মশলা খাবে তখন সবসময় এরকম একটু শক্ত শক্ত মশলা দেবেন। তাহলে দেখবেন আপনার টাইলসটা সেট হবে ভালো, তলাটা ফাঁকা থাকবে না। কিন্তু যদি আপনি একদম আলগা মশলা দিন, এবার যেহেতু মশলা ফিটনেস বেশি হয়ে যাচ্ছে, তখন দেখবেন আপনার প্রবলেমটা এইটাই হবে, জল নিচে পর্যন্ত যাবে না। আপনি যে উপরে ধোলার লেয়ারটা দেবেন ওটা পুরো নিচে পর্যন্ত যাবে না। তখন কী হবে, আপনার নিচেটা ছেড়ে দেবে পরবর্তীতে। আর আপনি যদি এইভাবে মশলাটা একটু এরকম শক্ত নরম করে নিতে পারেন, তাহলে দেখবেন পরবর্তীতে আপনার এই সমস্যাটা কখনোই আসবে না। আপনি হালকা গুঁড়া দেবেন, তাতেও আপনার মালটা ভিজা থাকছে। এতে আপনার কী হবে, টাইলসটা সুন্দর হবে। এটা মিস্ত্রিদের উদ্দেশ্যে বললাম। আর একটা কথা, দেখবেন আপনারা যখন মাল এরকম ঠুকবেন, ঠোকার সময় দেখবেন এরকম বালি পড়ে যায়। এই বালিগুলো অ্যাভয়েড করবেন না কখনো। এই বালির উপরে যদি এরকম যেই প্রেশার পড়বে ওখান থেকে কিন্তু মালটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আপনারা মিস্ত্রিরা কাজ করার আগে একটা জিনিস মনে রাখবেন, যে সবসময় এরকম পরিষ্কার করে নিয়ে মালটা ঢুকবেন। তাহলে দেখবেন আপনার সমস্যাটা একদমই আসবে না, মাল ফাটার সম্ভাবনাই আসবে না। আর নিচের ঘোলাটা দেখবেন, চেষ্টা করবেন যতটা নরম করে দেওয়া যায়। একেবারে শক্ত হয়ে গেলে অনেক সময় ধরে ঢুকতে টাইম লাগবে প্রথমত, দ্বিতীয়ত আপনার মালেও প্রবলেম দেবে, ফাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে। নমস্কার, এই পর্যন্ত আমার ভিডিও।